সরকারের নির্লিপ্ততা, সারা দেশে আইনশৃঙ্খলার ক্রমাগত অবনতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার এবং জাতীয় নেতা সালাহুদ্দিন আহমদের বিরুদ্ধে এনসিপি নেতা কর্তৃক কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে কক্সবাজার জেলা শ্রমিক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২১ জুলাই কক্সবাজার শহরে এ বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন কক্সবাজার জেলা শ্রমিক দলের সভাপতি ও সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম। বিক্ষোভকারীরা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরব ভূমিকার কঠোর সমালোচনা করে বলেন, জাতীয় নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপ্রয়াস চলছে। তারা এ ধরনের বক্তব্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজকে আমরা কক্সবাজার জেলা শ্রমিক দল, উপজেলা পৌরসভা এবং হোটেল শ্রমিক দল থেকে শুরু করে কুতুবদিয়া থেকে টেকনাফ পর্যন্ত সকল শ্রমিক দলের ভাইয়েরা আজকে উপস্থিত হয়ে মিছিলকে সফল সার্থক করেছেন। আজকে আপনারা জানেন কেন আমাদের এই বিক্ষোভ মিছিল? এই বিক্ষোভ মিছিল হচ্ছে যে বর্তমান সরকার নিরবতা এবং আইন শৃঙ্খলা অবনতি এবং আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অপপ্রচার করে যাচ্ছে। তার সাথে সাথে আমাদের কক্সবাজার জেলার সিংহপুর জাতীয় স্থায়ী কমিটির সদস্য জননেতা সালাউদ্দিন আহমদের বিরুদ্ধে এনসিপি নেতা পাটোয়ারি বলবো না, সেটা পাটোয়ারি নাসিরউদ্দিন এই কক্সবাজার মাটিতে এসে যে অশালীন বক্তব্য রেখেছেন তার জন্য জেলা শ্রমিক দল তীব্র নিন্দা জানাচ্ছে। সাথে সাথে আবারও বলছি, কক্সবাজার জেলা শ্রমিক দলের পক্ষ থেকে নাসিরউদ্দিন পাটোয়ারিকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।